দর্শক ভিডিও দেখা হয় তো দেখা হয়, লাইক কমেন্ট শেয়ার করবা। হ্যাঁ, আজকের ভিডিওতে দেখাতে চলেছি দুইটা উপজেলার সাঁকর মিলন বন্ধ। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, কেননা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে দুইটা উপজেলার মানুষ কিভাবে কষ্ট এই যুগে সাঁকো দিয়ে পারাপার হয়। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি টিম আলিমদার সাইকেল ভ্রমণ। আজকে আমরা যাচ্ছি সেই ধুবা বিলের কাছে সাঁকো আছে, সাঁকো দেখতে। কারণ বর্তমান সময়ে সাঁকো বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের থাকবে টিম আলিমদারের সকল সদস্যবৃন্দ। আমি স্বাধীন পেতে সকাল থেকে কনভেন্স করছি যে আজকে আমাদের সাঁকো দেখতে যেতেই হবে, কারণ নতুন কোনো ভিডিও করার টপিক পাচ্ছি না। তো দেখা যাক আজকে ওখানে আমরা যে কি মজার জিনিস খেতে পারি, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। ভাইরে ভাই, চলার পথে আজকের আকাশটা যে এত সুন্দর ছিল, সব মিলিয়ে অপরূপ অদৃশ্য সৌন্দর্য। কেননা সবুজ গাছপালা আর আকাশের বৈচিত্র্যময় কালার, যা দেখতে অসাধারণ লাগতেছিল। আর আমাদের ঐতিহ্যবাহী খেজুর গাছ তো আছেই, রোদে যেন এক নতুন প্রতিধ্বনি আমাদেরকে দেখানোর জন্য আহ্বান জানাচ্ছে। এই যে আমার সাথে আছে মোস্তক, একটা হাই বলে দাও। এই বৃষ্টি চলে আসলে এই যে সবাইকে নিয়ে আজকে সাইকেল বাহিনী আমরা আসছি। সেই সবাই সাপোর্ট করবেন দোস্তক। আর এই জায়গাটা খুবই সুন্দর। তাড়াতাড়ি চলো, বৃষ্টি হচ্ছে। ভিজে গেলে তো ঝামেলা, ছাতু নিয়ে আসলাম না। শোনো, বিয়ে কিন্তু এবারে হয়ে যাবে, আর ভিডিও তো ভাইরাল হয়ে যাবে, সবাই দেখছে, ঠিক আছে? সেই সাত গাইস, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থেমে গেছে, এখন আমরা যাচ্ছি। তো খুব দ্রুত যেতে হবে, না হলে আমরা শেষ করতে পারবো না, আবার বাসা আসা লাগবে। তো আমরা এখন খুব তাড়াতাড়ি যাব। আমরা এই যে এটা কি চোরকলের বাজার আসলাম। এই যে আমাদের যে খালটা গেছে, আমরা যে খালে গোসল করি, এই যে এই খালটা চলে গেছে এই ভিতর দিয়ে, ঠিক আছে? তো আরো জায়গা আছে, সবাই মাছ ধরছে। একটু আমরা সাইকেল নষ্ট হয়ে গেছিল, তা কি যেতে হবে কিন্তু। এই যে গাইস, আমাদের ইউনিয়নের রাস্তাঘাট এখনো খুব খারাপ, খুবই খারাপ। এই রাস্তাগুলো ঠিক করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে, কেননা এই রাস্তা কেউ ঠিক করবে না, ঠিক আছে? এই রাস্তা দিয়ে যেতে আমাদের অনেক কষ্ট হয়। এই ছোট বাচ্চারা যারা পড়াশোনা করে, তাদের জন্য অনেক ক্ষতি। কি রাস্তায় কাদা হয় না? রাস্তায় প্রচুর। তারপরে বিয়ের গাড়ি তো আসতেই পারে না সব রাস্তা দিয়ে। তো যারা ভোট দিবেন অবশ্যই দিনে শুনে ভোট দেবে, নাইতে কিন্তু সারা জীবনে ভাঙা রাস্তায় থাকতে হবে অবশ্যই। এখন আর কোনো ভোট বেচাবেচি চলবে না। তো আজকের ভিডিও থেকে যারা দেখতেছেন অবশ্যই ভালোভাবে শিক্ষা নেবেন। এদিকে রাস্তাটা তো দারুণ, দুই পাশে জঙ্গল আর মাছ দিয়ে আমরা যাচ্ছি সাইকেল চালিয়ে। গ্রামগঞ্জে রাস্তা খুবই সুন্দর। এ গ্রামের নাম কি? হ্যাঁ, শ্রীপুর। আমরা এখন শ্রীপুরের ভিতরে আছি। এখন এটা 2 নং মৌজাটি ইউনিয়ন, এটা শ্রীপুর। ধন্যবাদ। এখন আমরা এই আসতে, এই যে রাস্তাটা খুবই সুন্দর। মানে এমন সুন্দর রাস্তা কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই যে হ্যাঁ, খেলা হবে। এই যে আমার খুব ভালো মনে আছে, একবার এখানে সেই বাজার গোপালপুরা সেই কোন গ্রাম যেন খেলা হয়েছিল, ওরে মারামারি, মাথা ফাটাফাটি, এসব ইতিহাস। এই যে এটা কোন গ্রাম? ওয়াড়িয়া। আমরা এখন ওয়াড়িয়ার ভিতরে আছি। এখন চলো। এই আমি তো ভয় পেয়ে গেলাম যে তোমরা কোনে হারাই গেলে নাকি। হ্যাঁ, পাগল। এর সাঁকো কোন জায়গায়? সাঁকো নেই।
হাই হাই, আমরা শাঁখা দেখার জন্যই তো আসলাম। শাঁখা এই যে এই সেই ঝিনাইদহ জেলার বিখ্যাত হলো চিত্রা নদী, এখানেও আছে। যে চিত্রা নদীতে আমরা গোসল করি। কি কি এমেশো হ্যাঁ কাদা মাদা। এই যে আবার আমরা সেই গ্রামের মেঠো পটে চলে আসলাম। এখানে খুবই কষ্ট হচ্ছে আমাদের, আর এই কষ্ট থেকে উদ্ধার করার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। এই যে এই কি জঙ্গল, ঠাকুর না, আমরা শাকও দেখতে যাচ্ছি। শাকও নেই বলে, শাকও আছে এইদিকে, জানেন না? হাই 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 হাই, এদিক নাকি শাকও নেই। তাহলে কি আমরা কি শেষ এসে কি আমরা হোলি করলাম? তারপরেও দেখে আসি যে শেষ পর্যন্ত কি আছে। মস্ত কি স্বাধীন ঘুরতে এসে কেমন লাগছে? এদিক তাকিয়ে কও। হ্যাঁ ভালো লাগছে। আর তুমি কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছ, খারাপ হয়ে যাচ্ছে, বুঝেছো মস্তক? খুব খারাপ হয়ে যাচ্ছে। এরপর আমরা ছোট্ট থাকি সাঁকোর উদ্দেশ্যে। গ্রামের গহীন জঙ্গল কাদামেটো পথ দিয়ে চলতেই থাকি সাঁকোর উদ্দেশ্যে। সাঁকোর দেখা আমরা কোন অংশে শেষ না করে আসবোই না। তো চলতে থাকি আমাদের সাইকেল বাহিনীর একসাথে গ্রামের সেই গ্রামীণ বৈচিত্র্য রাস্তা দিয়ে। এখন আমরা এই যে চিত্রা নদীর ধার দিয়ে চলে যাচ্ছি। এই যে আমাদের চিত্রা নদী এখন জৈবনে ভরে রয়েছে, পানি, এত পানি। এই যে হেই, এদিক তো অনেক পানি, এদিক অনেক পানি। হ্যাঁ, এই যে আমরা সেই গহীন বন দিয়ে চলে যাচ্ছি এখন। বন্ধু মাছ পেয়েছো? মাছ পেয়েছো? কই দেখি কত পেয়েছো মাছ? এই যে ওরে দেখি 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 কিছু পেয়েছেন ভাই? ওরে নাম কি? নাম কি? এটা হাই বলে দাও, এটা হাই বলে দাও। ও লজ্জা পাচ্ছে। তো বর্ষাকাল মানে মাছের একটা মেলা বসে আমাদের অঞ্চলে। এই যে চিত্রা নদী, এই চিত্রা নদী বয়ে চলে গেছে সেই কালীগঞ্জ, যশোর, বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়ে গেছে। না নবগঙ্গা এটা না, নবগঙ্গা হোক ডাকমালার ওইদিকে, ওইটাও যাবানে একদিন। গবরাফাড়া ব্রিজে একদিন ভিডিও তুলে হবেন। এই যে ওই যে সেই মাঠ ভাটা, এতক্ষণ ধরে আমরা ভাটা পর্যন্ত আসলাম, এত ঘিরে ঘিরে। তা ঠিক কমতে আচ্ছা, যাই হোক ভুল থেকে। পিচ রাস্তা পেয়ে খুশি তো? আমি খুব চেষ্টায় ছিলাম আপনাদের একটু ভালো পথ দেখানোর জন্য। আমার সাথে থাকলে অবশ্যই ভালো পথ দেখা যাবে। গাইস, আমরা এখন ভালো একটা পথ পেয়েছি। স্বাধীন এতে খুব খুশি, হাসছে স্বাধীন। এই যে তো আমরা এখন অবশেষে হাজরার ভিতরে, খুবই জঙ্গলের ভিতর দিয়ে আমরা আসছিলাম। এখন আমরা ভালো একটা পথ পেলাম, সামনে আর বেশি দূর নেই সেই সাঁকো। আমাদের সে কাঙ্ক্ষিত সাঁকো এখন আমাদের সামনে। গাইস, খেলা হবে। এই যে সেই কাঙ্ক্ষিত সাঁকো। ফোন পড়ে যায় না, ওঠো। এই যে আমাদের নামাজ 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 পড়ছে, নামাজ পড়ছে। এই যে সেই সাঁকো, অনেক কাঙ্ক্ষিত একটা জায়গা। আমরা ছোট কালতে শুনে যাচ্ছি যেখানে সাঁকো আছে। এই যে তাই না? বাহ, ও সাঁকো জনিত এখন পট যেতে পারে না। এখানে বাইক দিয়ে এলাকার মানুষের প্রচেষ্টা এখানে সাঁকো তৈরি করেছে। আর এই যে কচুরি পানা পট আমরা যারা বলি। গায়েস, এই যে আমরা সেই বহুল কাঙ্ক্ষিত সেই সাঁকো এসেছি। এই যে সাঁকো, অবশ্যই পিক তুলবো তো। এই যে সাঁকো, আমরা সেই দূর থেকে চলে এসেছি সাঁকো দেখার জন্য। এই যে কি
ভালো লাগছে সাগর? আমাদের দেশ কিন্তু অনেক এগিয়ে গেছে, পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে সে টানেল সবকিছু হয়েছে। আর সেই যুগে এসে আমাদের এখনো সেই এই সাগর দেখতে হচ্ছে। এই যে, তা কি অবস্থা সবাই ভালো? এই পাশে হচ্ছে হাজরা বঙ্কিরা, আর এইদিকে হচ্ছে হলো ধোপাবিলা। তো দুটোই আমাদের ঝিনাইদহ জেলার ভিতরে, কিন্তু আহ উপজেলা আলাদা। এই স্বাধীন পিক তোলার জন্য খুবই তা সাগর দেখে কেমন লাগছে? খুব ভালো ভালো লাগছে। লাগছে? হ্যাঁ, হ্যাঁ, জীবনে দেখেছো সাগর? অনেকবারই দেখেছি কিন্তু এই যে এই ভালোই প্রথম? লাগছে। ভালো লাগছে, হ্যাঁ? হ্যাঁ, ভালো তো লাগবে। ওইদিকে কি করতে যেতে হবে সেই কথা আগে কও। ও ভোগে গেলে ভালো হবে। ভালো কি? ভালো যে ছবি টবি তুলতে হবে না। অত ছবি দিলে কি করবা, এনে দুবা? হ্যাঁ, হ্যাঁ? একদম। আমার এই মস্ত গুলো প্রেম করছে। প্রেমের কি যুগ। আমি জীবনে এই প্রথম শাকে আসলাম, খুব ভালো লাগছে। এই মানে সাইড দাও। এই শাকও হলো 2 গ্রাম মিলে করা, ধোয়া মিলে। তো ওখানে খুব ভালো লাগছে। তো ভিডিও শেষ করে দেবো। তো অনেক ঘোরাঘুরি করলাম। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরপর আমরা নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারকে জানাবেন। আর পেছনে মস্ত খুব ছবি তুলছে, ওইদিকে যে স্বাধীন খুব ছবি তুলছে, বলছে আমার প্রেমিকা দেখাতে হবে যে এই জায়গায় আইছি। তো সব ব্যাপার না, ছবি তুলবো। তো আমরা নতুন, পাশে থাকবেন। হ্যাঁ আমাদের সবাই করবেন। সবাই পাশে থাকবেন, যেহেতু আমরা শুরু করেছি আবার নতুন করে। আর আপনাদের কোনো সুন্দর কোনো জায়গা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেখানে আসার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে চলে যাচ্ছি, হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে।